Hey guys, welcome to the Honey Bee Show. I'm back again with a new reaction video. তো আজকে আমরা যে গানটা শুনে নেবো গানটার নাম হচ্ছে একটু চাওয়া একটু পাওয়া, আমাদের অ্যানাদার ফেভারিট জুটি শাবনূর অ্যান্ড রিয়াজ। সো গানটা আমরা শুনে নেবো, কিন্তু তার আগে যারা নতুন দেখছে চ্যানেলটাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো শুনে নেবো গানটা। দেখে রোমান্টিক আমাদের সিঙ্গাররা হচ্ছে অ্যান্ড্রু কিশোর অ্যান্ড কনক চাপা। একটু চাওয়া একটু পাওয়া, কাছে এসে চলে যাওয়া, আর তো ভালো লাগে না। মন মানে না, আমার মন মানে না, মন মানে না, আমার মন মানে না। গানটা আমি আগেও শুনেছি। একটু চাওয়া একটু পাওয়া, কাছে এসে চলে যাওয়া, আর তো ভালো লাগে না। মন মানে না, আমার মন মানে না, মন মানে না, আমার মন মানে না। ইচ্ছে করে তোমায় বুকে রাখি, আচার ভেতর যেমন থাকে পাখি। আমার সাধায় তোমার বাগানে রক্ত গোলাপ হয়ে ফুটে থাকি। বুঝি না, কিছু তো বুঝি না, খুঁজি না, কিছু তো খুঁজি না। একটু চাওয়া একটু পাওয়া, কাছে এসে চলে যাওয়া, আর তো ভালো লাগে না। মন মানে না, আমার মন মানে না। মন মানে না, আমার মন মানে না। তোমাকে পেয়ে তো বুঝেছি এখন, তুমি হলে আমার জীবন মরণ। বুঝিনিও তুমি তারই কারণে হয়েছি তোমার এত আপন। বুঝি না, কিছু তো বুঝি না, খুঁজি না, কিছু তো খুঁজি না। একটু চাওয়া একটু পাওয়া, কাছে এসে চলে যাওয়া, আর তো ভালো লাগে না। মন মানে না, আমার মন মানে না, মন মানে না, আমার মন মানে না। একটু যাওয়া একটু পাওয়া, কাছে এসে চলে যাওয়া, আর তো ভালো লাগে না। মন মানে না, আমার মন মানে না, মন মানে না, আমার মন মানে না। এই হয়ে খুব রোমান্টিক কাপল কিন্তু রিয়াজ অ্যান্ড শাবনূর। রিসেন্টলি রিয়াজদারি একটা গান শুনলাম, খুব পড়ে না চোখের পলক, খুব ফেমাস।
কিন্তু এই গানটাও কিন্তু তার যে কিচ্ছু কম যায় না, গানটা কিন্তু বেশ সুন্দর। এই গানটা কিন্তু আমি আগেও শুনেছি, তো তোমরা জানিও আমার সাথে শুনে আবার এই গানটা অনেকদিন পর কেমন লাগলো। সবচেয়ে বড় কথা, আমার একটা অনেক বড় প্রশ্ন আছে, তোমরা আমাকে কমেন্টে এটা জানাও কি তোমাদের কাছে কোন জুটিটা সবচেয়ে বেস্ট, সাকিব শাবনূর না রিয়াজ শাবনূর। আমি জানি রিয়াজ এন্ড শাবনূরের জুটিটা আরো পুরনো, আরো সবার খুব কাছের, বাট সাকিব অ্যান্ড শাবনূরও কিন্তু খুব ফেমাস একটা জুটি। তো যাই হোক, এনাদের কেমিস্ট্রি কিন্তু আমার বেশ ভালো লেগেছে। কারণ একটা সত্যি জেনুইন কথা যদি আমি বলি, কিছু কিছু ক্ষেত্রে না, মানে পরে হয়তো সাকিব খানের অ্যাটিটিউড অ্যান্ড ম্যাচুরিটি চেঞ্জ হয়েছে, কিন্তু সাকিব খানের কাছে কিছু কিছু ক্ষেত্রে, মানে যখন ওনার খুব উনি হয় না বাচ্চা বাচ্চা টাইপের ছিলেন, 18-19 ইয়ার্স ওল্ড, তো বোঝাই যায় যে শাবনূর এক বয়সে বড় সাকিব খানের থেকে। আমি ভুলও হতে পারি, বাট তোমরা যদি, আমি যদি ভুল হই তাহলে তোমরা আমাকে কমেন্টে সঠিকটা জানিও। কারণ তোমাদের সাথে তো আমার কথা হয় না, তোমরা তো ইনস্টাগ্রামে ফলো করো না, তো কিচ্ছু করার নেই। তো তোমাদের কাছে এটাই একটা ওয়ে আমার কমেন্টের থ্রুতে কথা বলা। তো যাই হোক, তোমরা এটা কনফার্ম করো যে আমি এটা ঠিক বলেছি কিনা। আমার ফিল হয় কি শাবনূর কিন্তু বয়সে বড় সাকিব খানের থেকে, তো কিছু কিছু ক্ষেত্রে না একটা দিদি দিদি টাইপের ভাব কোনো কোনো গানে, সব গান নয়, যেমন খুব ভালো ভালো গান শুনেছিলাম, ভালোবাসা ছাড়া জানি বাঁচে না হৃদয়, আরও কি কি সব গান, প্রত্যেকটা গানেই ওনাদের ভালো লেগেছে। কিন্তু ব্যাপার হচ্ছে কিছু কিছু গানে যেখানে সাকিব খানকে অনেক বেশি কম বয়স মনে হচ্ছে, বলা 18 অ্যান্ড সি ইজ মেবি 22 আর 23, তো 4-5 বছরের একটা ডিফারেন্স মনে হয় আমার। বাট রিয়াজের সাথে কিন্তু দেখে ভীষণ ভালো লাগলো, কারণ ওনাদের একটা, মানে দুজনের মধ্যে একটা ফেসের যে ম্যাচুরিটিটা থাকে না, দুজনই কম এজ, এখানে বোঝা যাচ্ছে কি রিয়াজদারও বেশি এজ নয়, কিন্তু হয় না একটা ম্যাচুরিটি থাকে ফেসের মধ্যে। তো দুজনকে দেখে এটাই ফিল হচ্ছে আমার, যে দুজনের মধ্যে একটা সেম লেভেলের ম্যাচুরিটি আছে। আমি ভুলও হতে পারি, আবার তোমরা যেটা বলবে সেটাই কমেন্টে জানিও। যাই হোক, জানিও যে এই জুটিটা তোমাদের কেমন লাগছে। যদি এই জুটিটা ভালো লাগছে তাহলে আমি আরও চেষ্টা করব এনাদের দুজনকে নিয়ে ভিডিও নিয়ে আসার। নতুন অনেকেই কমেন্ট করে কি সবসময় একজনের গান শুনতে ভালো লাগে না, আদার্স অনেকে আছে তাদের চেষ্টা করো, ওই জন্য আমি একটা নতুন কিছু ট্রাই করলাম। আই হোপ তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর যাই হোক, খুব তাড়াতাড়ি আমরা 67কে হিট করবো, বহুদিন থেকে বলছি এই কথাটা, হচ্ছে আর না। যাই হোক, এনিওয়েজ তোমাদের দ্বারাই পসিবল, প্লিজ শেয়ার করো। অ্যান্ড রিয়াজার ফ্যান্স অ্যান্ড শাবনূরদির ফ্যান্স যারা আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ।